নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। পথিকৃৎ বসুর দাবারও ট্রেলারটা দেখলাম। প্রথমেই বলে রাখি, যখনই আমাদের বাংলায় কোনো এক্সপেরিমেন্টাল কাজ হয় তখনই সেই কাজগুলোকে কিছু দর্শক আছে যারা পারিবারিক ফ্যামিলি ড্রামা বা ন্যাকামি বলে তকমা দিয়ে থাকেন। প্রথমত এই জিনিসটা আপনারা করবেন না। এই একটা বিষয়, উইন্ডোজের তরফ থেকে যখনই কোনো কাজ আসে বা এতদিন অবধি এসেছে সেই কাজগুলো কিন্তু চোখ বন্ধ করে ভরসা করা যায় যে তারা কিছু নতুনত্ব নিয়ে আসবে। দাবার মতো এরকম একটা খেলাকে এরকমভাবে দর্শকের সামনে যে নিয়ে আসলো, এই যে সূর্যশেখর গাঙ্গুলির যে চরিত্রটা, সে যে একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসে আজকে যে সে গ্র্যান্ড মাস্টার হলো, তার যে জার্নিটা এই যে ট্রেলারের মাধ্যমে দেখানো হয়েছে সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এবং এই ক্যারেক্টারটা বা এই কাজটা কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জিং। দেখুন, বাংলায় আজ অব্দিও স্পোর্টস নিয়ে কোনো রকম কাজ কিন্তু হয়নি, তাও এরকম একটা স্পোর্টস নিয়ে, যেখানে দেখবেন একটা ডায়লগে শঙ্কর চক্রবর্তী বলছেন আমাদের ভাতের লড়াই। ক্রিকেট বা অন্যান্য স্পোর্টস থেকে যে টাকাটা বা যে ইনকামটা হয়, দাবার ক্ষেত্রে কি সেই বিষয়টা হয়? তা এখানে যে সূর্যশেখর গাঙ্গুলি এই যে চরিত্রটা দেখানো হচ্ছে, দেখবেন যখনই কোনো আত্মজীবনী নিয়ে কোনো রকম ঘটনা দেখানো হয় সেটার মধ্যে কিন্তু অনেক সিরিয়াস ব্যাপারপত্র থাকে, কিন্তু এখানে এই গল্পে তার জীবনেই দেখানো হচ্ছে, পাশাপাশি কিন্তু এই গল্পের মধ্যে কিন্তু একটা কমার্শিয়াল অ্যাপ্রোচও রয়েছে। আমরা যদি দেখি, ছোটোবেলা থেকে সেই বাচ্চাটা দাবার প্রতি তার একটা ভালোবাসা রয়েছে, একটা আগ্রহ রয়েছে। তার দাদু রয়েছে দীপঙ্কর দে, তার মেন্টর রয়েছে চিরঞ্জিত, অপরদিকে আমরা কৌশিক সেনকে দেখতে পাচ্ছি, তার মায়ের চরিত্র রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত। দেখবেন এই প্রত্যেকটা চরিত্রর কিন্তু তার জীবনে একটা আলাদা কিন্তু ইম্প্যাক্ট আছে, এবং প্রত্যেকটা চরিত্রকে কিন্তু এই ট্রেলারে আলাদা করে জায়গা দেওয়া হয়েছে। একজন মধ্যবিত্ত বাঙালি, সে ছেলে হোক বা মেয়ে, যখনই কোনো একটা উচ্চ স্তরে কোনো স্বপ্ন দেখে যে আজকে সে এই জায়গায় গিয়ে পৌঁছাবে, পার্শ্ববর্তী কিন্তু প্রচুর মানুষ কিন্তু তাকে, তার এই কাজটাকে ছোট করে দেখে, তাকে হ্যাটা করে যে তোর দ্বারা হবে না, তোকে এই জিনিসগুলো করা হবে না। আশা করি এই সিনেমায় সেই জিনিসপত্রগুলোও কিন্তু আমরা দেখতে পাবো। দেখবেন এখানে যে সংলাপটা ইউজ করা হয়েছে একদম শেষের দিকে, যে অন্যান্য দেশে কি হয় আর আমাদের দেশে কি হয়, যে এত হার্ডেলসের পর তাকে গিয়ে তারপরে মানুষ চিনতে পারে। এই যে তার এত দিনের যে জার্নিটা, সেই জার্নিটা কেউ দেখে না, সফল যে হচ্ছে সেই বিষয়টাকে মানুষ দেখে। তা আমি বলবো এটা যথেষ্ট বুদ্ধিদীপ্ত কাজ। আর উইন্ডোজের দেখবেন একটা সেট অডিয়েন্স থাকে, তারা জানে যখনই উইন্ডোজের কোনো কাজ আসবে তারা এই কাজটা দেখার জন্য মুখিয়ে থাকবে। আজকে বলবো যে শিবপ্রসাদের মতো একজন মানুষ, নন্দিতা রায়ের মতো একজন মানুষ, পথিকৃৎ বসুর মতো একজন ডাইরেক্টর, অবশ্যই আমি ইন্টারভিউগুলো দেখেছিলাম, সেখানে প্রত্যেকটা ইন্টারভিউ আমি দেখেছি। ইভেন মিঠুন চক্রবর্তীও কিন্তু পথিকৃৎ বসু সম্পর্কে যথেষ্ট প্রশংসা করেছেন। আজকে যে এই ট্রেলারটা আমাদের সামনে আসলো, ট্রেলারে প্রত্যেকটা মুমেন্ট কিন্তু খুব জীবন্ত, প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়েছে। এই যে বাচ্চা ছেলেটি ছোটবেলা থেকে তার বড় হয়ে যাওয়ার যে জার্নিটা, এই যে প্রথমে সে বাচ্চা হচ্ছে, তারপরে সে যুবকে পরিণত হচ্ছে, এবং একটা জায়গায় তার মায়ের সাথে দেখবেন একটা কনভারসেশন হচ্ছে যে আমি খেলছি, আমি জিতছি, আমি পয়সা আনছি, মেডেল আনছি, সুতরাং আমার নিজস্ব চিন্তাধারা বা আমি যেটা করব কি না করব সেটা আমার ওপর। তখন তার মা তাকে সেই জায়গাটায় থাপ্পড় মারে। মানে কি হয় যে একটা সময় পর দেখবেন, এটা আপনাদের সাথেও হয়েছে, যখনই আমাদের মধ্যে যখনই কেউ ইনকাম করা শুরু করি বা কোনো কিছু একটা হয় আমাদের লাইফে, তখনই দেখবেন একটা ওই অল্প বয়সে একটা ঔদ্ধত্য ভাব চলে আসে। তা সেই জিনিসটাকেও কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। পাশাপাশি দেখবেন ওই যে বাচ্চা ছেলেটি, একটা মেয়ের প্রেম হয়, তারপরে তাদের দুজনের মধ্যে সেই পাড়ার মধ্যে ঘোরাঘুরি করছে বা এদিক ওদিক করছে। পাড়ার কিছু কুচুটে কাকিমা আছে যারা এই জিনিসপত্রগুলো নিয়ে নানা রকম চর্চা করে থাকে। আরেকটা জায়গায় দেখবেন যে তখন কৌশিক সেন বলছেন যে তোমাকে বেছে নিতে হবে, তোমার স্বপ্নটা আগে না তোমার এই কাজগুলো আগে। মানে এই সিনেমার মধ্যে শুধুমাত্র তার জীবন বৃত্তান্ত এই জিনিসটা তো দেখানোই হবে, পাশাপাশি তার হার্ডেলসগুলো দেখানো হবে, তারপরে তার এই যে জার্নিটা, যেই জার্নিটার মধ্যে সমস্ত বিষয় রয়েছে, তার ওঠা পড়া, যে পার্শ্ব চরিত্রগুলো, তারপরে যে এখানে খরাজ মুখার্জির মতো যে ক্যারেক্টারটা, বাবার যে ক্যারেক্টারটা, যে খরাজ মুখার্জি যে নেগেটিভ রোল প্লে করছে এখানে, যতদূর সম্ভব আমার মানে ট্রেলার দেখে যা মনে হলো, এই যে ট্রেলারের মধ্যে পুরো বিষয়টা এত সুন্দরভাবে তারা উপস্থাপন করলো, যেটা দেখে খুব ভালো লাগছে এবং খুব প্রমিসিং লাগছে ট্রেলারটা, যে হ্যাঁ এটা দেখার জন্য অবশ্যই মুখিয়ে আছি।
তা আমার তো স্পেশালি এই ট্রেলারটা খুবই ভালো লেগেছে। খুব এক্সপেরিমেন্টাল কাজ, খুব বুদ্ধিদীপ্ত কাজ, বাংলায় এরকম কাজ প্রথম। আমি বলবো এই কাজটা অবশ্যই ভালো হবে। উইন্ডোজ প্রথমত, তারপরে পথিকৃৎ বসু, তারপরে শিবপ্রসাদের মতো একজন ব্যক্তিত্ব আছে। সুতরাং এই কাজটা কিছু একটা হবে আফটার রক্তবীজ। আর সর্বোপরি বলবো লেখনী খুবই ভালো, ডায়লগস রাইটিং খুবই ভালো, গানগুলোও খুব ভালো হয়েছে। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।